আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই টেলিকনফারেন্সের আমার প্রিয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন সপ্তাহে 2 দিন আমেরিকার বিভিন্ন স্টেট থেকে আমাদের সবাইকে এই কনফারেন্সের মাধ্যমে একত্রিত হওয়ার যে তৌফিক দিয়েছেন, সেজন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দুয়াও চাই, তিনি যেন আমাদেরকে আজীবন তার কুরআনের ছায়াতলে আশ্রয় দান করেন এবং এই কুরআনকে আমাদের উসিলা হিসাবে যেন তিনি দান করেন। যেদিন কঠিন মুসিবতের দিনে মানুষের জন্য সুপারিশকারী কেউ থাকবে না, সেদিন যেন এই মহাগ্রন্থ আল কুরআন আমাদের জন্য সুপারিশকারী হয়। তো প্রিয় বোনেরা আমার, আজকে আপনাদের জন্য রয়েছে আল কুরআনের মর্যাদা, গুরুত্ব এবং কুরআন বুঝার পদ্ধতি। আর কুরআন না বুঝলে কিভাবে সেটাকে আয়ত্তে আনতে বুঝতে হবে, সে সম্পর্কে ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যতটুকু তৌফিক দান করেন, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মহাগ্রন্থ আল কুরআন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ঐশী বাণী বা ঐশী গ্রন্থ। কুরআনের আগে আরও অনেকখানি কিতাব নাজিল হয়েছে এবং আরও প্রধান 3খানি কিতাব নাজিল হয়েছে: তাওরাত, জবুর, ইনজিল। এবং সর্বশেষ কিতাব হলো সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত মহাগ্রন্থ আল কুরআন। পৃথিবীতে কোনো কিতাবের কোনো যেভাবে আল্লাহ তাআলা নাজিল করেছেন সেইভাবে সুরক্ষিত অবস্থায় নেই, সবগুলাই বিকৃত হয়ে গেছে। কিন্তু কুরআনের এত বড় মুজেজা যে প্রায় ১৫০০ বছর অতিবাহিত হয়ে গেল, কুরআনের একটি অক্ষর, একটি হরফ, একটি জের জবর কোথাও কোনো বিকৃতি নেই। কুরআনের দুশমনেরা অনেক অনেক চেষ্টা করেছে কুরআনের বিকৃতির জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কুরআনের দায়িত্ব নিয়েছেন সংরক্ষিত রাখার জন্য। এজন্য আমরা দেখি যে এই পৃথিবীতে 24 ঘন্টার মধ্যে কোথাও না কোথাও আল্লাহর বান্দাদের মুখ দিয়ে কুরআন তেলাওয়াত হয় এবং কুরআনের হাফিজ রয়েছেন মুসলমানদের মধ্যে লক্ষ লক্ষ হাফিজ, যাদের অন্তরের মধ্যে কুরআন সুরক্ষিত আছে। তাছাড়া কুরআন সুরক্ষিত রয়েছে লৌহে মাহফুজে। অতএব সন্দেহাতীতভাবে সত্য যে কুরআন কিয়ামত পর্যন্ত কোনোদিন বিকৃত হবে না। কুরআন সারা জীবন যেভাবে আছে সেভাবেই থাকবে। এটা হলো কুরআনের মুজেজা। এবং আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআন সম্পর্কে, কুরআন বুঝার সম্পর্কে ইরশাদ করেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, সূরা বাকারা 2। ইহা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, ইহা মুত্তাকিদের জন্য হেদায়েত। এই কুরআন কিন্তু সবার জন্য হেদায়েত না, এটা বুঝতে হবে। কুরআন যেমন মুসলমানরা তেলাওয়াত করে, শুনে, বুঝার চেষ্টা করে, অমুসলমানরাও কিন্তু কুরআন পড়ে, কুরআন বুঝার চেষ্টা করে, কিন্তু হেদায়েত খুব অল্প মানুষের ভাগ্যেই জুটে থাকে। কুরআনের পাঠক আছে, কিন্তু কুরআন থেকে আমল করার মানুষের খুবই অভাব রয়েছে। তাই কুরআনকে বুঝার জন্য, কুরআন হৃদয়ঙ্গম করার জন্য এবং কুরআন থেকে হেদায়েত নেয়ার জন্য প্রাণপণ চেষ্টা করতে হবে এবং এই সাথে
মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া চাইতে হবে তিনি যেন কুরআনকে আমাদের হৃদয়ের সাথে জুড়ে দেন। কুরআন এই পৃথিবীতে নাজিল হয়েছে হেদায়েতের জন্য। কুরআন তেলাওয়াতের সওয়াব, যেহেতু কুরআন আল্লাহর কালাম এবং কুরআন তেলাওয়াত হলো নফল আর কুরআন বুঝা হলো ফরজ। এজন্য প্রথম ওহী ভাষাটাই হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই নির্দেশের মাধ্যমেই আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে মহাগ্রন্থ আল কুরআনের শুরু। এর মানে হলো কুরআনকে পড়তে হবে, বুঝতে হবে সেই মালিককে চিনার জন্য, যে মালিক আমাদেরকে সৃষ্টি করেছেন, যে মালিক এই বিশ্ব জাহান সৃষ্টি করেছেন, যে মালিক এই কুরআন মানুষের জন্য নাজিল করেছেন। তাই এই দুনিয়ার জীবনে শরীয়ত মোতাবেক চলার জন্য এবং আখিরাতের কঠিন আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য মহাগ্রন্থ আল কুরআন হলো আমাদের একটা গাইড বুক। মহাগ্রন্থ আল কুরআন হলো মুসলমানদের জন্য একটা সিলেবাস। এই সিলেবাস যারা ফলো করবে তারাই সিরাতুল মুস্তাকিমের পথে চলতে পারবে, তারাই সেই ভয়াবহ জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবে এবং যে চিরস্থায়ী চির সুখের জান্নাত, সেই জান্নাত তারা লাভ করতে পারবে। কুরআন এমন একটা মুজেজা যে কুরআন মানুষের হৃদয়ের কাছে আবেদন জানায় এবং কুরআন বুদ্ধির কাছেও আবেদন জানায়। তাই কুরআনকে বুঝতে হলে বুদ্ধি এবং বিবেকের প্রয়োজন। যেমন বুদ্ধি দিয়ে কুরআনকে বুঝতে হবে, তেমনি তার আবেগ অনুভূতি দিয়ে তাকে ধরে রাখতে হবে। কুরআন হলো হৃদয় ও আত্মার খুরাক। এই কুরআন দিয়ে যারা কুরআনকে ভালোভাবে বুঝেন, কুরআনের প্রতি যাদের আত্মবিশ্বাস রয়েছে, এই কুরআনের মাধ্যমে তারা সত্য সঠিক পথের সন্ধান লাভ করেন এবং যে কোনো ধরনের বিপদ মুসিবতে যখন এই কুরআনটাকে হাতে নেন, তখন কুরআনের অন্যতম মুজেজা হলো এই কুরআন সেই ব্যক্তির সমস্যার সমাধান বলে দেয়। সুবহানাল্লাহ। আপনারা পরীক্ষা করে দেখবেন, যাচাই করে দেখবেন আমার এই কথাটা। যে কোনো ধরনের পরীক্ষার সম্মুখীন হন, আপনার মন ব্যতিব্যস্ত হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে, এই অবস্থায় আপনি ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ুন এবং কুরআন আপনি হাতে নেন। যে কোনো জায়গায় কুরআনের পাতাটা উল্টান, আপনি দেখবেন এই আজকে এই মুহূর্তে আপনার যে পেরেশানি ছিল, আপনার যে সমস্যা ছিল, সেই সমস্যার সমাধান আপনি খুঁজে পেয়ে গেছেন। কিন্তু সেই মেডিসিনের জন্য, মেডিসিনটা চিনার জন্য সেরকম ডাক্তারের প্রয়োজন। মনে রাখতে হবে যে এভাবে সবাই সবার সমাধান খুঁজে পাবে না মহাগ্রন্থ আল কুরআনের মধ্যে। মহাগ্রন্থ আল কুরআন যাবতীয় সমস্যার সমাধান নিয়ে পৃথিবীতে আবির্ভূত হয়েছে, কিন্তু তারাই সেই সমস্যার সমাধান লাভ করবে যাদের কুরআনের সাথে যাদের হৃদয়ের মিল রয়েছে, কুরআনের সাথে যাদের মহব্বত এবং বন্ধুত্ব সৃষ্টি হয়েছে, তারাই কিন্তু এই কুরআন থেকে উপকৃত হবে, হেদায়েত নেবে এবং তাদের যাবতীয় সমস্যার সমাধান এই কুরআনই বলে দেবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা হলো, তিনি সূরা বাকারার একটা অংশ বারবার বুঝার চেষ্টা করতেছেন, কিন্তু মনের মধ্যে যে তিনি যেভাবে তার বুঝা প্রয়োজন তিনি সেভাবে বুঝতে পারতেছেন না। তখন তিনি বললেন, হে ওমর, কুরআনের একটা অংশ না বুঝলে অসুবিধা কি, তুমি সামনে আগাও। দেখেন তারা কিভাবে কুরআনকে বুঝতেছেন। যে তিনি কুরআন বুঝতে গিয়ে যখন দেখলেন যে এই জিনিসটা তার কাছে খুব কনফ্লিক্ট মনে হচ্ছে অথবা বুঝতে অসুবিধা হচ্ছে, তখন তিনি তার নিজেকে বললেন যে ওমর, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন, তুমি সামনে আগাও। এক অংশ না বুঝলে কি হবে, অন্য অংশ তোমাকে তার সমাধান দিয়ে দেবে। তাই প্রিয় মা বোনেরা আমার,
কুরআনকে বুঝার মতো বুঝতে হবে, পড়ার মতো করে পড়তে হবে। কুরআন এমন একটা গ্রন্থ, কুরআনের মধ্যে এমন মুজেজা রয়েছে যে এই কুরআন শুনেই সেই জাহিলি যুগের আরবি ভাষাভাষীরা তারা কুরআনের প্রভাবে প্রভাবিত হয়ে তারা ইসলামের কাছে ছুটে এসেছে, ইসলামের সুশীতল ছায়াতলে তারা আশ্রয় নিয়েছে। এবং সে কারণেই আমরা দেখতে পাই যে কাফেরদের এত মাথা ব্যথা সৃষ্টি হয়েছিল যে কিভাবে মানুষকে কুরআন থেকে দূরে সরাবে, সেই চিন্তায় ছিল তারা মশগুল। এবং যখন কাফের লিডাররা দেখল একে একে লোকজন ইসলামের প্রতি অগ্রসর হয়ে যাচ্ছে, দিনের দিন প্রতিটা পরিবার থেকে ইসলামের একটা ঢেউ জাগ্রত হয়েছে, যে কারো বাবা মুসলমান, কারো ছেলে মুসলমান, কারো ভাই মুসলমান, কারো স্ত্রী মুসলমান, কারো বোন মুসলমান। এইভাবে জাহেলে যুগের প্রতিটা ঘরে ঘরে ইসলামের ঢেউ এসে নাড়া দিয়ে যাচ্ছে। তখন তারা পাগল পারা হয়ে উঠল, কেন এই অবস্থা, একে রুখতে হবে। এবং তারা অনেক চিন্তা ভাবনা করে দেখল যে এর মূলে রয়েছে কুরআনের প্রভাব, কুরআনের আবেগজনিত ভাষা। এবং সেই কুরআনের মাধ্যমেই মানুষ সত্য সঠিক পথ চিনতে পেরেছে, মহানবীকে চিনতে পেরেছে, মহানবীর স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিনকে চিনতে পেরেছে। এবং সেজন্য তারা অনেক গুরুত্বপূর্ণ মিটিংয়ের ব্যবস্থা করল এবং শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল যে কুরআনের আহ্বানে মানুষ ইসলামের মধ্যে চলে যায়, সেই কুরআনের আহ্বান যাতে মানুষের কানে না পৌঁছায় সেই ব্যবস্থা করতে হবে। এবং সূরা হামিম সেজদায় আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। তোমরা কুরআন শুনবে না এবং কুরআন পাঠের সময় চেঁচামেচি শুরু করবে, তাতে মনে হয় তোমরা বিজয়ী হবে। তারা আর কোনো রাস্তা খুঁজে পেল না কাফেররা। তখন তারা একটি সিদ্ধান্তে তারা পৌঁছালো যে কুরআনের আওয়াজ যদি স্তব্ধ করে দেয়া যায়, যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং তার অনুসারীরা কুরআনের দাওয়াত দিবেন, কুরআনের কথা বলবেন, সেখানে গিয়ে যেন তারা হাততালি দিয়ে চিৎকার করে চেঁচামেচি করে, তাহলে লোকজন কুরআনের আওয়াজ শুনতে পারবে না এবং তাতেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। এই যে কুরআনের ভয়টা, কুরআনের প্রতি তাদের ভীতি এত প্রবল ছিল যে কুরআনের আওয়াজকে স্তব্ধ করার জন্য তারা উঠে পড়ে লাগলো। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তিনিই তো আল্লাহ, যিনি তার এই দিনকে বিজয়ী করবেন, কাফেরদের পক্ষে তা যতই অসহনীয় হোক না কেন। এই দিন বিজয়ী করার দায়িত্ব হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের। কুরআনের আহ্বান দুনিয়াবাসীর কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আল্লাহ রব্বুল আলামিনের। অতএব সারা দুনিয়ার মানুষ মিলেও যদি এই কুরআনের দাওয়াতকে বন্ধ করে দিতে চায়, কুরআন সব শেষ করে দিয়ে ফেলে, তারপরও কুরআন শেষ হবে না, কুরআনের দাওয়াত কোনদিন স্তব্ধ হবে না, কুরআনের দাওয়াত কোনোদিন বন্ধ হবে না। এই বিষয়টা কিন্তু আমাদের মনে বদ্ধমূলভাবে রাখতে হবে। আমরা দেখি যে কুরআনের আহ্বান মানুষকে কিভাবে নাড়া দেয়। যারা সত্যিকারভাবে আল্লাহর প্রিয় বান্দা, তাদেরকে কিভাবে কুরআনের আহ্বান নাড়া দেয়। যেমন একটা খুব সুন্দর বাস্তব একটা ঘটনা, যে আল ফুদাইল বিন আয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো তিনি কিন্তু ছিলেন মস্ত বড় একজন ডাকাত। তার এই পুরা এলাকার মানুষ ছিল সন্ত্রস্ত। তিনি দুইটা শহরের মধ্যবর্তী একটা রাস্তায় ডাকাতি করতেন, যেখানে ব্যবসায়ী কাফেলা রাতের বেলা যাতায়াত করত। এক রাতে তিনি ওই যে এলাকায় তিনি ডাকাতি করতেন তার পাশেই একটা গ্রামের মেয়েকে তিনি ভালোবাসতেন। তো রাতের বেলা তিনি সেখানে ওয়াল টপকায়ে সেই বাড়িতে যাওয়ার যখন চেষ্টা করেন, তখন তিনি শুনেন মহাগ্রন্থ আল কুরআনের বাণী তার কানে এসে পৌঁছালো।
এবং সূরা আল হাদিদের 16 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, এর অর্থ হলো, ঈমানদারদের জন্য কি এই সময় আসে নাই যে তাহাদের অন্তরসমূহ আল্লাহর নসিহতের এবং যে সত্য ধর্ম অবতীর্ণ হইয়াছে উহার সম্মুখে অবনত হয়। সুবহানাল্লাহ। আমরা তো শুনতেছি এই আয়াত, পড়তেছি হাজারো বার, কিন্তু সেই ফুদাইলের মনে এই আয়াত এমনভাবে নাড়া দিল, তিনি এই আয়াত শুনে আরওয়ালের ভিতরে না গিয়ে ফিরে আসলেন এবং তিনি আল্লাহকে এই আয়াতের জবাবে বললেন, হে আমার সৃষ্টিকর্তা, আসলেই আমার সময় এসে গেছে। এই বলে তিনি সেখান থেকে ফিরে এসে তার সেই রাস্তায় এসে তিনি বসলেন এবং তখন তিনি শুনতে পেলেন যে ওইখানে আরও ব্যবসায়ী কাফেলারা আসছে এবং একদল বলতেছে যে আসো আমরা আমাদের গন্তব্যে চলে যাই, আর আরও কিছু লোকজন বলতেছে যে না, রাত পুহালে আমরা যাব, এখানে ফুদাইল নামে একজন বিখ্যাত ডাকাত রয়েছে, আমরা যদি রাতের বেলা রওনা হই তাহলে সে আমাদের সমস্ত মালপত্র নিয়ে যাবে, আমাদেরকে সে অত্যাচার করবে। ফুদাইলের কানে এই আওয়াজটা আসলো, আর যেহেতু তিনি আল্লাহর সাথে এই মুহূর্তে ওয়াদাবদ্ধ হয়ে গেছেন, কুরআনের এই আয়াতটা শুনে তিনি নিজেকে পরিবর্তনের জন্য তার মন বিগলিত হয়ে গেছে। তখন তিনি মনে মনে চিন্তা করলেন এবং নিজেকে বলতে থাকলেন, হে ফুদাইল, তুমি এত নিকৃষ্ট, তুমি একজন মুসলমান, আর তোমার ভয়ে অন্যান্য মুসলমানরা তাদের ব্যবসায়ী কাফেলা নিয়ে বুরের অপেক্ষায় আছে, যেখানে ফুদাইলের বয় থাকবে না দিনের বেলা, তখন তারা যাত্রা শুরু করবে, তুমি কি এত নিকৃষ্ট? এইভাবে তিনি তার নিজেকে খুব মনক্ষুণ্ণ হয়ে তার নিজেকে ধিক্কার দিতে শুরু করলেন এবং এই আয়াত তাকে এত পরিবর্তন করে দিল তার জীবনের, যে তিনি তখন সবচেয়ে বড় ধরনের একজন ইসলামী স্কলার হয়ে গেলেন, যাকে সারা দুনিয়ার মানুষ চিনত, একজন ভালো মানুষ, একজন দিনদার, ইমানদার, ইসলামের দায়ী হিসাবে, ইসলামের সেবক হিসাবে। তাইলে আমরা দেখি যে কুরআনের বাণী, কুরআনের আহ্বান এত মধুর, এত আকর্ষণীয়, এত হৃদয় নাড়া দেয়া বাণী, যে পৃথিবীতে এত মুসলমান থাকার পরও আজকে মুসলমানদের এই নির্যাতিত অবস্থা, নিষ্পেষিত অবস্থা, এর একমাত্র কারণ হলো কুরআন থেকে দূরে সরে যাওয়া। একদল কুরআন হাতেই নেয় না, আর একদল শুধু কুরআন তেলাওয়াত করে সওয়াব হাসিলের জন্য, আর আরেক দল বুঝতে গিয়েও বুঝতে পারে না। আর লিমিটেড পার্সন আছে যারা কুরআনের গভীরে চলে যায় এবং সে অনুযায়ী নিজের জীবন যাপন করার জন্য তারা প্রাণপণ চেষ্টা করে। তো প্রিয় মা বোনেরা আমার, এই কুরআন যাদেরকে নাড়া দেয় তারাই হলো আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় বান্দা। তাদের হৃদয় অস্থির হয়ে যায় যখন তারা কুরআনের বাণী শুনে। যেমন সূরা আল মায়েদার 83 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াইজা সামি'ু মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামাই মিম্মা রাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। রসুলের প্রতি যা অবতীর্ণ হয়েছে, যখন তা তারা শ্রবণ করে তখন তাদের অশ্রু বিগলিত হতে দেখবে। তারা বলে, হে আমাদের রব, আমরা ঈমান এনেছি এবং তুমি আমাদেরকে সাক্ষ্যদাতাদের অন্তর্ভুক্ত করো। সুবহানাল্লাহু তাআলা। যে তারাই সত্যিকার অর্থে ঈমানদার, যারা এই কুরআন যখন তারা পড়ে তখন তাদের হৃদয়ে নাড়া দিয়ে উঠে, তারা অস্থির হয়ে যায়, তাদের চোখ দিয়ে পানি বর্ষণ হয়। এবং এটাই হলো কুরআন বুঝার সার্থকতা। কুরআন পড়ার পর, কুরআন স্টাডির পর যদি মনের ভিতরে কোনো ধরনের পরিবর্তন না হয়,
তাহলে মনে রাখতে হবে যে আমি কুরআন বুঝি নাই, কুরআন আমাকে নাড়া দিতে পারে নাই। এর মানে হলো কুরআন আমার হৃদয়ে স্পর্শ করে নাই। আরেক দল রয়েছে, তারা তো কুরআন সারাদিন কুরআন শুনে তারপর তারা কুরআনের বিপরীত কাজ করে। বিশাল একটা গোষ্ঠী, তারা কুরআনকে অস্বীকার করে, যারা অস্বীকারী কাফির মুশরিক। আবার রয়েছে একদল বিরাট মুনাফিক, যারা এই কুরআনকে শোনার পরও কুরআনের বিরোধিতা করে। এবং তাদের সম্পর্কে মহান রব্বুল আলামিন সূরা আরাফের 179 নম্বর আয়াতে বলেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। তাদের কলব আছে, হৃদয় আছে, কিন্তু তা দিয়ে তারা উপলব্ধি করে না। তাদের চোখ আছে, কিন্তু তা দিয়ে তারা দেখে না। তাদের কান আছে, কিন্তু তা দিয়ে তারা শুনে না। তারা পশুর মতো, বরং তার চেয়ে অদম। তারা গাফলতির মধ্যে রয়েছে। সুবহান আল্লাহ তাআলা। এত সুন্দর মহান আল্লাহর বাণী যে এই সমাজে, এই পৃথিবীতে এমন কিছু লোক রয়েছে যারা কুরআন পড়ে, তাদের হৃদয়ও আছে, কিন্তু তারা তা দিয়ে তা উপলব্ধি করে না। আবার তাদের চোখ আছে, তারা কুরআন দেখে, কিন্তু তারা তাদের বুদ্ধি বিবেক খাটায় না। কান দিয়ে তারা শুনে, কিন্তু কি শুনলো না শুনলো সে নিয়ে তারা কোনো চিন্তা ভাবনা করে না। এবং এ ধরনের মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পশুর সাথে তুলনা করেছেন। আবার বলছেন যে পশুর চেয়েও অধম। এর কারণ হলো মানুষ আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, মানুষের মর্যাদা সমস্ত কিছুর উপরে। মানুষের জন্য এই মহাগ্রন্থ আল কুরআন, পশুর জন্য নয়। পশুকে আল্লাহ তাআলা যে নিয়মবিধি দিয়েছেন তারা ঠিকই তা পালন করে। জঙ্গলের পশু যদি মিছিল করে বের হয়ে যায় গ্রামান্তরে, তাহলে কি কোনো মানুষ বাঁচতে পারবে? বাঘ, সিংহ, বল্লুক, সাপ সবাই মিলে যদি বলে যে আমাদের আর ভালো লাগতেছে না, দীর্ঘদিন আমরা জঙ্গলে ছিলাম, এখন তোমরা মানুষেরা জঙ্গলে বসবাস করো, আর তোমাদের সাথে আমরা একটু স্থানান্তর করে মুভ করে তোমাদের জায়গাটা আমরা দখল করে নেই, এটা কি কোনো মানুষ বাঁচতে পারবে? এর কারণ হলো আল্লাহ তাআলা সীমা লঙ্ঘন করে না কোনো সৃষ্টি, শুধুমাত্র মানুষ ব্যতীত। সুবহান আল্লাহ। মানুষের এত মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, মানুষের জন্য যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, মানুষের জন্য কুরআন পাঠিয়েছেন, তারপরও মানুষ শুনেও না শোনার ভান করে। এবং এই ধরনের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পশুর চাইতেও নিকৃষ্ট বলেছেন এবং বলছেন যে তারা খুব গাফলতির মধ্যে আছে, তাদের কোনো চিন্তা ভাবনা নেই, এমনভাবে গাফিল যে এই অবস্থায় তারা কবর পর্যন্ত পৌঁছাবে, তখন আফসোস করে আর কোনো লাভ হবে না। এরপর একজন কবির কবিতার 2টা লাইন খুব সুন্দর, তিনি বলছেন যে যদিও ঈসার গাদা যায় মক্কা ভূমি, তবু সেটাও তাকিবে গাদা, জেনে রাখো তুমি। যে ঈসা আলাইহিস সালাম যদি মক্কা ভূমি তার গাদা নিয়ে যান, তবে গাদা তার গাদার মতোই থাকবে, তার মধ্যে এই বুঝজ্ঞান নেই যে সে পবিত্র করে আসছে, তার মনের কোনো পরিবর্তন নেই। গাদার কাজ হলো বোঝা বহন করা। এখন তাকে মস্কোতে নিয়ে যান, আর চায়নায় নিয়ে যান, আর মক্কা মদিনায় নিয়ে যান, তার দায়িত্ব সে পালন করবে, বোঝা বহন করবে, কিন্তু তার মন মগজের কোনো পরিবর্তন হবে না, যেহেতু সে তো গাদা। তো এই গাদার সাথে মানুষকে তুলনা করা হয়েছে যে মানুষের জন্য এত মূল্যবান গ্রন্থ আল কুরআন নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এখান থেকে মানুষ মণিমুক্তা আহরণ করবে, এখান থেকে মানুষ চিরস্থায়ী জান্নাতের সন্ধান খুঁজে পাবে। কিন্তু মানুষ যখন ভুল করে, তখন তার জন্য সবগুলা হারাম হয়ে যায়, তখন সে আর কিছুই লাভ করতে পারে না। এজন্য কুরআন পাঠের নিয়ম হলো
যে আবু দাউদ শরীফের একটা হাদিসে খুব সুন্দর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুরআন পাঠ করতে গিয়ে যারা কুরআন পাঠ করবে তাদের সম্পর্কে বলছেন যে কুরআন পাঠ করো এবং কাঁদো, যদি স্বতঃস্ফূর্ত কান্না না আসে তবুও কাঁদো। বুখারী মুসলিম শরীফে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ততক্ষণ পর্যন্ত কুরআন পাঠ করতে থাকো যতক্ষণ পর্যন্ত তোমার হৃদয় কুরআনের সাথে একাত্ম না হয়েছে। একাত্মতা সৃষ্টি না হলে বুঝতে হবে তোমার পড়া হচ্ছে না, সুতরাং উঠে যাও এবং পড়া বন্ধ করো। তাইলে এই দুইটা হাদিস থেকে আমরা কি দেখি? আর আবু দাউদ শরীফের এই হাদিসে রয়েছে যে কিয়ামতের দিন কুরআনের সঙ্গীকে কুরআন পড়তে এবং ঊর্ধ্বে উঠতে বলা হবে, সে যত পড়বে তত ঊর্ধ্বে উঠতে থাকবে। তাহলে এই হাদিসগুলো থেকে আমরা দেখতে পাই যে যদি কুরআন কেউ না বুঝে, কুরআনের সাথে তার যদি মনের সম্পর্ক সৃষ্টি না হয়, তাহলে সে কুরআন থেকে উপকৃত হতে পারবে না। আর কুরআনের থেকে উপকৃত হওয়ার জন্য সেই ধরনের মন মানসিকতা তৈরি করা প্রয়োজন যে এটা আল্লাহর কালাম, আমি কি পড়তেছি সেটা আমাদের সবাইকে বুঝতে হবে। তারপর সেখান থেকে চিন্তা ভাবনা করতে হবে এবং প্রতিটা পদক্ষেপ ফেলার সময় ভাবতে হবে যে আমি কুরআন অনুযায়ী আমার জীবনটা পরিচালনা করতে পারতেছি কিনা। কুরআন থেকে শিক্ষা নেয়ার আরেকটা দিক হলো আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দেন যে তোমরা কুরআন থেকে যে ঐতিহাসিক ঘটনা, ধ্বংসপ্রাপ্ত জাতির যে ঘটনাগুলো আসছে মহাগ্রন্থ আল কুরআনে, সেই ঘটনাগুলা পড়ো, সম্ভব হইলে সেই এলাকা ভ্রমণ করো এবং এখান থেকে তোমরা শিক্ষা নেও। যেমন সূরা আল হজের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে কত অপরাধী জনপদী এমন যাদেরকে আমরা ধ্বংস করে দিয়েছি, আর আজ তারা নিজেদের ছাদের উপর উল্টা পড়ে রয়েছে। কত কূপই অকেজ এবং কত প্রাসাদী ধ্বংস হয়ে রয়েছে। তাইলে মা বোনের আমার, আমরা এখান থেকে যে জিনিসটা বুঝতে পারলাম যে ঐতিহাসিক ঘটনাগুলো সফর করার জন্য আল্লাহ তাআলা আহ্বান জানাচ্ছেন তার প্রিয় বান্দাদেরকে যে এই সমস্ত এলাকা এখনও কিন্তু যে লূত আলাইহিস সালামের এলাকা, তারপর যে মাদিয়ানের যে শুআইব আলাইহিস সালামের যে মেয়েরা যেখান থেকে পানি উঠিয়েছে, মুসা আলাইহিস সালাম এসে যাত্রা বিরতি করেছিলেন সেই কূপ, এবং আরও অনেক অনেক ধ্বংসপ্রাপ্ত এলাকা এখনও পৃথিবীতে বর্তমান রয়েছে, যাতে মানুষ সেই এলাকা সফর করে শিক্ষা নিতে পারে। এবং আমরা সফরের মতো সঙ্গতি যদি না থাকে, তাহলে আমরা যে কুরআন পড়তেছি সেই কুরআন পড়ে চোখের সামনে একটা পিকচার এনে আমরা যেন চিন্তা ভাবনা করি। আর আজকালকে ইউটিউবের মধ্যে এই সমস্ত এলাকা রয়েছে, আপনারা খুঁজলে পেয়ে যাবেন। ধ্বংসপ্রাপ্ত বিভিন্ন জাতির এলাকাটা পিকচার আছে, ওইগুলা দেখেও আমরা শিক্ষা নিতে পারি যে যারা অভিশপ্ত জাতি, যারা আল্লাহর হুকুম যারা পালন করেনি, মানেনি, তাদেরকে আল্লাহ কিভাবে গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। এই ব্যাপারগুলো আমাদের মনে রাখা খুবই প্রয়োজন যে কুরআন হাতের কাছে পাওয়ার পরও না বুঝার জন্য মানুষ আমরা দেখি কুরআনের উল্টো দিকে চলে। যেমন সূরা বাকারা ৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম, আল্লাহ তাদের মন ও শ্রবণ শক্তির উপর মোহর মেরে দিয়েছেন। এর মানে হলো যে যারা কুরআন শুনে, কুরআন পড়ে, তারপরও এখান থেকে হেদায়েত নেয় না, তারপর তার নিজের জীবনকে পরিবর্তন করে না, তখন আল্লাহ বলেন যে আমি তাদেরকে মোহর মেরে দিয়েছি। এর মানে এরা আর ফিরে আসবে না। সূরা মুতাফফিফিনের 14 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন,
কখনো নয়, বরং এই লোকদের দিলের উপর পাপ কাজের ফলে মরিচা পড়েছে। আমরা দেখি যে যারা এই কোরআনকে বুঝার মতো বুঝে না, কোরআন থেকে যারা হেদায়েত নেয় না, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার জানিয়ে দিচ্ছেন যে এই লোকগুলোর অন্তরে মরিচা পড়ে গেছে, হৃদয়ে এমন জং ধরেছে যে সত্যকে বুঝার মতো, সত্যকে উপলব্ধি করার মতো তাদের কোনো মন মানসিকতা নেই, তাদের কোনো বিবেক নেই, তাদের আত্মা এতই কলুষিত হয়ে আছে। এরপর আমরা দেখি সূরা বাকারার 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, সুম্মুম বুকমুন উমউন ফাহুম লা ইয়ারজিউন। এদের অবস্থা হচ্ছে এরা কানেও শুনে না, চোখেও দেখে না, মুখ দিয়ে কথা বলতে পারে না, অতএব এসব লোক সঠিক পথের দিকে ফিরে আসবে না। তাইলে এই সমস্ত আয়াত থেকে আমরা বুঝতে পারলাম এবং এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া প্রয়োজন যে মহাগ্রন্থ আল কুরআন পাঠকের কোনো অভাব নেই। আপনার আমার আত্মীয় স্বজন প্রতিবেশী যাদেরকে আমরা চিনি মুসলমান সমাজে, আমরা দেখি সবার ঘরে কুরআন আছে, সবার ঘরে কুরআন তেলাওয়াত হয়। কিন্তু কুরআন তেলাওয়াতের পর যেভাবে কুরআন চায় যে একটা মানুষ এই কুরআন থেকে হেদায়েত গ্রহণ করুক, আমরা দেখি যে সেটা হচ্ছে না। এর একমাত্র কারণ হলো আমরা কুরআন বুঝতে পারি না, বুঝার মতো করে বুঝি না, এবং যেটা আমাদের স্বার্থে বাদে, যেটা কষ্ট হয়, সেখানে সেই আইনটা আমরা পালন করার চেষ্টাও আমরা করি না। সেজন্য কুরআনকে যেভাবেই আল্লাহ তাআলা বলছেন কুরআন বুঝার জন্য, সেইভাবেই আমাদেরকে কুরআন বুঝতে হবে। যেমন সূরা আশ-শামসে আল্লাহ তাআলা বলেন, কাদ আফলাহা মান যাক্কাহা ও কাদ খাবা মান দাসসাহা। সেই কল্যাণ লাভ করলো যে তার নফসকে পরিশুদ্ধ করলো, এবং সেই বিফল হলো যে তা পারল না। মানে এই কুরআন থেকে তারাই কল্যাণ লাভ করবে যারা নিজেদের নফসকে পরিশুদ্ধ করতে পারবে, যারা পূর্ববর্তী তাদের আমল, আখলাক, চরিত্র, ব্যবহারকে চেঞ্জ করে নতুন মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলতে পারবে, তারাই হলো সফল। এবং এই কুরআন পাঠ হবে তখন তাদের জন্য, তাদের জীবনের জন্য তখন লাভজনক হবে, যখন তারা নিজেদেরকে পরিবর্তন করে ভালো মানুষে রূপান্তরিত করতে পারবে। যেমন আমরা সাহাবায়ে কেরামদের অবস্থা যখন দেখি যে তারা কিভাবে এত অজ্ঞ মূর্খ মানুষরা ছিলেন, তারা মদ পান করতেন, তারা জাহেলি যুগে মেয়েদেরকে জীবন্ত কবর দিতেন, সেই মানুষগুলা কুরআনের প্রভাবে প্রভাবিত হয়ে তারা এমন ভালো মানুষ হয়ে গেলেন যে কুরআন শুনে তাদের চোখ থেকে অশ্রু বের হয়ে দাড়ি মুবারক ভিজে যেত। কুরআনের প্রতিটা আয়াতের উপর তারা আমল করার জন্য তারা প্রতিযোগিতায় নেমে যেতেন, এবং তারা সারাক্ষণ ভাবতেন কোথায় ভুল হয়ে গেছে, কোথায় কোন গুনাহ করে বসেছি, আমার আল্লাহ আমাকে মাফ করবেন কিনা। কিন্তু কুরআন যদি আমরা না বুঝি, তাহলে কোনো অবস্থায় আমাদের মনের মধ্যে এই চিন্তাটা আসবে না। যেমন সূরা আল মাইদার 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, পুণ্য ও তাকওয়ার ক্ষেত্রে সহযোগিতা করো, আর পাপ ও সীমালঙ্ঘনমূলক কাজে কাউকে সহযোগিতা করো না। এখন ওই যে একটা আয়াত, এই আয়াতই একজন মানুষের জীবনের পরিবর্তনের জন্য যথেষ্ট। যে আল্লাহর নির্দেশ হলো মানুষকে ভালো কাজের দিকে সহযোগিতা করতে হবে, তাকওয়ার দিকে সহযোগিতা করতে হবে, এবং সীমালঙ্ঘনমূলক কাজে সহযোগিতা করা যাবে না। তখন তাকে চেঞ্জ করার জন্য পরামর্শ দিতে হবে, না হয় নিজে সেখান থেকে সরে যেতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের এই অন্তর এমনভাবে তৈরি করা হয়েছে যে তা সুন্দর ও ভালো কাজের সঙ্গে যুক্ত। যখন ভালো কাজ করা হয় তখন তা প্রশান্তি লাভ করে, আর যখন মন্দ ও খারাপ কাজ করা হয় তখন তা বিপর্যস্ত ও অস্থির হয়ে পড়ে। যারা ভালো মানুষ, তাদের অন্তরটা যখন ভালো কাজ করে তখন খুব শান্তি লাভ করে, মনের মধ্যে তার আত্মা প্রশান্তি হয়, এবং যখন সে খারাপ কাজ করে তখন সে অস্থির হয়ে পড়ে। এটা হলো তাকওয়াবান মানুষের লক্ষণ।
অন্যায় যদি সংগঠিত হয় সে অস্থির হয়ে যায়, আবার যখন সে ভালো কাজ করে তখন সে অন্তরে শান্তি লাভ করে। আমরা দেখি যে নবী এবং সাহাবায়ে কেরামগণ এমনভাবে তেলাওয়াত করতেন যা শুনে পথচারীরা দাঁড়িয়ে যেত এবং অশ্রু বিসর্জন দিত। চিন্তা করেন যে তেলাওয়াতের রূপটা কেমন ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং সাহাবায়ে কেরামের যে রাস্তার মানুষগুলো পর্যন্ত সেখানে দাঁড়িয়ে থাকত এবং তেলাওয়াত শুনে তারা চোখের পানি ফেলে দিত। সুবহানাল্লাহ, এত সুন্দর ছিল তাদের জীবনটা। তো আমরা কিভাবে এই কুরআনটা তেলাওয়াত করব, কুরআন থেকে কিভাবে আমরা উপকৃত হব, সেটা দুই একটা আয়াতের মাধ্যমে আমরা যদি পরিষ্কার হই, দুই একটা দৃষ্টান্তের মাধ্যমে। মনে করেন আমরা সারা জীবন পড়ে যাচ্ছি এই কুরআন, কিন্তু কুরআনের প্রতিটা লাইন এত তাৎপর্যপূর্ণ, এত নির্দেশবহুল, সেটা আমরা না বুঝার জন্য এই কুরআন আমাদের জীবনে তেমন একটা পরিবর্তন আনতে পারে না। যেমন আমরা হযরত হুদাইলের ঘটনা দেখলাম যে উনি ওই কুরআনের একটা আয়াত উনাকে প্রভাবিত করলো এবং তিনি সাথে সাথে তার নিজের জীবনকে পরিবর্তন করে দিলেন। এইভাবে আমরা দেখি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সূরা তাহা পড়লেন, এই সূরা তাহার একটা অংশ তার জীবনের পরিবর্তন নিয়ে আসলো। এইভাবে আমরা লক্ষ লক্ষ মানুষের জীবন দেখি যে এক একটা অংশ থেকে মানুষ তার জীবনের সন্ধান খুঁজে পায়। এমনকি একজন পাপী যে রাত দিন পাপ করত, জিনা বেবিচারের মতো এমন কোনো কাজ ছিল না যে এই মানুষটা করেনি, সেই মানুষটা হঠাৎ একদিন ফজরের আজান শুনে যখন বলা হচ্ছে হাইয়া আলাল ফালা হাইয়া আলাল ফালা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ, এই বাণীগুলা শুনে সে জেগে উঠল আর বলল যে আমাকে তো ডাকা হচ্ছে কল্যাণের দিকে, আমাকে ডাকা হচ্ছে নামাজের দিকে, অতএব আর ঘুমানোর সময় নেই। সুবহানাল্লাহু তাআলা। এজন্য আল্লাহর কাছে চাইতে হবে, কাঁদতে হবে, বুঝতে হবে যে ছোট ছোট একটা বাণী, এই বাণীগুলা যদি হৃদয়ে স্পর্শ করে নেয় তাহলে আমাদের হেদায়েত পাওয়াটা খুব কঠিন কোনো বিষয় নয়। তাই যখন আমরা তেলাওয়াত করব তখন তেলাওয়াতের সময় কোনো তাড়াহুড়া করব না। খুব সুন্দর মন মানসিকতা নিয়ে এই কুরআন থেকে হেদায়েত লাভের উদ্দেশ্যে আমরা আল্লাহর উপর ভরসা করে বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে আমরা কুরআনের সামনে বসব। এবং মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনে প্রথম যে আয়াতগুলো 9টা আয়াত, এখানে মুমিনদের গুণাবলী সম্পর্কে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তো আমরা অনেকেরই মুখস্থ আছে, আমরা সবসময় পড়ি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয়ই মুমিনরা সফল কাম হয়েছে যারা নিজেদের নামাজে খুশু এবং খুজু অবলম্বন করে। এখন এই আয়াতও আমরা পড়তেছি, আবার আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তেছি। এখন এই আয়াতের সাথে সাথে আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে যে আল্লাহ তো গ্যারান্টি দিচ্ছেন যে যারা মুমিন তারা অবশ্যই সাকসেসফুল, তাইলে তো সেই মানুষটা আমিও, এই সফল মানুষদের মধ্যে আমিও একজন ইমানদার, আমিও তো সফল কাম ইনশাআল্লাহ। কিন্তু পরবর্তী আয়াত বলে দিচ্ছে যে তারা কারা সাকসেসফুল হবে, যারা নিজেদের নামাজে ভীতি এবং বিনয় অবলম্বন করবে। এখন যখন আমরা নামাজে দাঁড়াবো তখন কুরআনের এই আয়াতটা যেন আমাদের হৃদয়ের মধ্যে নাড়া দেয় যে আমার আল্লাহ বলছেন যারা সুন্দরভাবে নামাজ আদায় করবে আল্লাহর ভয় নিয়ে, বিনয় নিয়ে, তারাই সফল কাম হবে। অতএব আমি আমার নামাজকে যতদূর সম্ভব ধীরে স্থিরে মনোযোগ দিয়ে, অন্তর দিয়ে, একনিষ্ঠভাবে আল্লাহকে হাজির নাজির জেনে আমি এই নামাজটা পড়ব। যখনই নামাজের মধ্যে শিথিলতা আসবে তখন যেন আমি এই কথাটা মনে রাখি, স্মরণে আনি এবং আমার নামাজটাকে আরও সুন্দরভাবে
পড়ার জন্য আমি চেষ্টা করি। তারপর আমরা দেখি সূরা আল আসরে আল্লাহ তাআলা বলেন ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর, যে ইমানদারদের যে গুণাবলী এর মধ্যে একটা হলো যে তারা হকের আদেশ দেয় এবং সবরে নিজেরা সবর করে এবং অন্যকেও সবরের জন্য উপদেশ দেয়। এখন আমাদেরকে জিজ্ঞেস করতে হবে যে আমি কি সেই মানুষ, আমি কি এই পর্যন্ত পৌঁছাতে পেরেছি? আল্লাহর নির্দেশ হলো আমরা নিজেরা ভালো পথে চলব, আবার মানুষকেও হকের পথে আমরা আহ্বান করব। যেমন তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, আল্লাহর নির্দেশ হচ্ছে তোমরা মানুষকে কল্যাণের পথে আহ্বান করো এবং অসৎ কাজ থেকে বিরত রাখো। এটা আল্লাহর নির্দেশ, এটা আমাদের জন্য ফরজ। এই দাওয়াতটা আমরা মানুষকে আল্লাহর দ্বীনের পথে দাওয়াত দেব, হকের পথে দাওয়াত দেব, কুরআনের জন্য আমরা দাওয়াত দিব। এটা আমাদের জন্য নামাজ রোজা যেভাবে ফরজ ঠিক সেভাবে এই দায়িত্ব আমাদের উপর ফরজ। অতএব এই সূরা আসর সারা জীবন পড়তেছি এবং অনেকে নামাজে যখন খুব সময়ের অভাব থাকে তখন কিন্তু সূরা আসর, সূরা ইখলাস, সূরা লাহাব, সূরা কাউসার এই সূরাগুলা দিয়েই নামাজ শেষ করেন। তো এই সূরাটার মিনিংয়ের দিকে খেয়াল করে যদি আমরা নিজেকে প্রশ্ন করি যে আমরা কি আমাদেরকে সেই পর্যায়ে নিয়ে যেতে পেরেছি, আমরা আল্লাহর নির্ধারিত যে হুকুমটা সেটা কি আমরা পালন করতে পেরেছি, আমি কি নিজে সবরকারী, আবার আমি কি আরেকজনকে তার বিপদের দিনে তার পাশে দাঁড়িয়ে সবর করার জন্য তাকে উদ্বুদ্ধ করতে পারি। যেমন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুসবিরু ওয়াসবিরু, হে ঈমানদারগণ তোমরা সবর করো এবং সবরের প্রতিযোগিতা করো। এখন এই আয়াতের উপর চিন্তা করতে হবে, আমল করতে হবে যে আল্লাহ তাআলা তো বলছেন ঈমানদারদেরকে ডেকে যে ঈমানদাররা তোমরা সবরের প্রতিযোগিতা করো। আমাদের তো বলেন নাই তোমরা কার বাড়ি সুন্দর ওই বাড়ি নিয়ে প্রতিযোগিতা করো, কোন গাড়ি নিয়ে প্রতিযোগিতা করো, গয়নাপাতি নিয়ে প্রতিযোগিতা করো, শাড়ি নিয়ে প্রতিযোগিতা করো। এসব তো আমার আল্লাহ বলেন নাই। কিয়ামতের ময়দানে এইসব জবাবদিহিও করতে হবে না, কার শাড়ি, কার বাড়ি, কার গাড়ি, কার জায়গা জমি, কার প্রভাব প্রতিপত্তি কতটুকু ছিল সে বিষয়ে আমাদেরকে জবাবদিহি করতে হবে না, বরং আমাদেরকে জবাবদিহি করতে হবে আমরা আল্লাহর দ্বীনের পথে মানুষকে ডেকেছি কিনা, আমরা কি সবর করতে পেরেছি, আরেকজনকে কি সবরের জন্য উৎসাহ দিয়েছি, আমরা কি আমাদের নামাজের মধ্যে একনিষ্ঠ ছিলাম, আমরা কি যাবতীয় হালাল থেকে হালালের উপর ছিলাম আর হারাম থেকে বিরত ছিলাম। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করবেন যে কতগুলা কথা মহাগ্রন্থ আল কুরআনের মধ্যে আসছে সেটা একটা একটা যদি আমরা আমল করতে পারি তাহলে আমাদের জীবন হবে সাফল্যমণ্ডিত। এবং বারবার মনে রাখতে হবে মানুষ হিসাবে আমাদের মনের মধ্যে বিভিন্ন কিছু চলে আসবে, নানা ধরনের কুমন্ত্রণা কুচিন্তা শয়তান আমাদেরকে দিবে, ওয়াসওয়াস সৃষ্টি করবে। কিন্তু একজন মুমিন হিসাবে সাথে সাথে শয়তানের আহ্বানে সাড়া না দিয়ে কুরআনের আহ্বানে যদি আমরা সাড়া দেই তাহলে আমাদের জীবন হবে শান্তিময়, দুনিয়া এবং আখির সব হবে আমাদের জন্য সুন্দর এবং শান্তিময়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন সূরা আজ জুমারের 23 নম্বর আয়াতে আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহাম মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ উত্তম বাণী অর্থাৎ কুরআন অবতীর্ণ করেছেন যা সামঞ্জস্যপূর্ণ ও পুনঃ পুনঃ পঠিত, এতে তাদের লোমহর্ষণ হয় যারা তার প্রতিপালককে ভয় করে, অতঃপর তাদের চামড়া ও অন্তঃকরণ আল্লাহর স্মরণে বিনম্র হয়। প্রিয় মা বোনেরা আমার, জীবন আমাদের অনেক চলে গেছে, অনেক শীত বসন্ত আমরা কাটিয়ে আসছি।
কিন্তু এই একটা মাত্র কোরআনের আয়াত যদি আমরা নিজেকে প্রশ্ন করি এই আয়াতটা পড়ে, যে যেভাবে ইমানদারদের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে আল্লাহর বাণী শোনার পর তাদের শরীর যেমন একটা ভয় ভীতির ঘটনা শুনলে লোমটা দাঁড়িয়ে যায়, ঠিক সেভাবে এই বাণীর যে গজবের কথাগুলা শুনে, বিপদের কথাগুলা শুনে তখন তাদের লোমটা দাঁড়িয়ে যায় এবং তাদের চামড়া অন্তঃকরণ আল্লাহর স্মরণে একদম নরম হয়ে যায়। এরকম কি হয়েছে আমাদের জীবনে? কোরআন তো কত খতম দিলাম, কত পড়লাম, কিন্তু এটা হলো ইমানদারদের, তাকওয়াবান যারা, মুত্তাকি যারা, যারা প্রশান্ত হৃদয়ের অধিকারী যারা, তারা যখন কোরআন পড়ে তখন তাদের চোখ দিয়ে অশ্রু ঝরে। যখন তারা এই গজবের ঘটনাগুলো পড়ে তখন বয়ে অন্তর শিহরিত হয়ে যায়। যখন আদেশের কথা শুনে কমান্ডিং, তখন তারা আল্লাহর সাথে ওয়াদা করে যে আল্লাহ আমি যেন এই আদেশটা পালন করতে পারি। যখন নিষেধের অর্ডার আসে তখন তারা আল্লাহর সাথে ওয়াদা করে আল্লাহ আমি যেন এই কাজ থেকে বিরত থাকি। আমার তো এই ধরনের কাজ করার অভ্যাস রয়েছে, এ ধরনের বদ অভ্যাস রয়েছে, আল্লাহ আমি যেন এ থেকে নিজেকে বিরত রাখতে পারি। এইভাবে প্রতিটা পাতায় পাতায় সে কথা বলতে থাকে। প্রতিটা সময়ে সে আল্লাহর সাথে, আল্লাহর বাণীর সাথে সে ওয়াদাবদ্ধ হয় যে আমি যেন সুন্দর হতে পারি, ভালো হতে পারি, মুত্তাকি হতে পারি এবং একজন ইমানদার হিসাবে আমার মধ্যে যে সমস্ত দোষগুলো রয়েছে সেগুলো যেন আমি ত্যাগ করতে পারি। এই মনোভাব নিয়ে যখন বুঝে শুনে উপলব্ধি নিয়ে একজন মানুষ কোরআন পড়বে, কোরআন বুঝার চেষ্টা করবে, ইনশাআল্লাহ তাকে কোরআন পরিবর্তন করে দিবে, তার জীবনকে এই কোরআন বদলায় দিবে, তাতে কোনো সন্দেহ নাই। আমরা দেখি আজকের এই যুগে মুসলমানের অভাব নেই, কিন্তু মুসলমানের ঘরে কোরআনও রয়েছে, মুসলমানরা কোরআন তেলাওয়াত করে, কিন্তু কোরআনের আহ্বান মুসলমানদের কানে যায় না, কানটা বন্ধ হয়ে আছে। আজকের মুসলমানরা আনন্দে এতই আত্মহারা যে আমরা দেখি বাংলাদেশের দিকে তাকালে ওয়ার্ল্ড কাপ ক্রিকেট চলতেছে, সমস্ত ইন্ডিয়ার শুনতেছি, আমি দেখি নাই যে নিউজগুলাতে বা ফেসবুকে ইন্ডিয়া থেকে নাকি সমস্ত অ্যাক্টর অ্যাক্ট্রেস আসছে, হিন্দি গান নাচ চলতেছে, যত ধরনের হারামি আছে একটা মুসলমান দেশে সব কিছু চলতেছে। মনে হচ্ছে যেন এই দেশের মানুষগুলো সব উম্মাদ। শিশু যেমন তার খেলনা নিয়ে খেলায় ব্যস্ত থাকে, ঠিক তেমনি এই মুসলমানরা তারা তাদের আমোদ আহ্লাদ ফুর্তি নিয়ে তারা ব্যস্ত আছে। একটা বাচ্চা যেমন একটা কাগজের টুকরা নিয়েও খুব আনন্দিত হয়। আপনি অনেক মূল্যবান দামি খেলনা এনে দিলেন, কিন্তু তার কাছে ওইটা এমন কোনো ভ্যালুলেস। আবার দেখবেন দুই ভাই মিলে, দুই বোন মিলে ছোট্ট একটা কাগজের টুকরা নিয়ে মারামারি হইচই শুরু হয়ে গেছে। এর মানে হলো তারা অবুঝ। ঠিক তেমনি আজকের মুসলমানরা এতই অবুঝ যে তারা শিশু যেভাবে এই ছোটো ছোটো খেলনা নিয়ে খুব আনন্দিত হয়, ঠিক সেভাবে তারা নারীবাজি, দর্শন, বেবিচার এবং যাবতীয় হারাম নিয়ে তারা এত উন্মাদ হয়ে আছে যে কোরআন তাদেরকে দাওয়াত দিচ্ছে পরিচ্ছন্ন জীবনের দিকে, সুন্দর জীবনের দিকে। কোরআন তাদেরকে চিৎকার দিয়ে আহ্বান করছে, এসো হে মানুষেরা, তোমরা অন্ধকার থেকে আলোর পথে আসো, আমি তোমাদেরকে আলোর পথ দেখিয়ে দিব। কিন্তু মানুষরা এতই অন্ধ বুবা যে তারা এইসব কোরআনের এই যে ডাকটা তারা শুনতেছে না, বরং তারা সেই পাপ এবং নাফরমানির লিডার ইবলিসের সাথে, ইবলিসের পতাকা নিয়ে তারা সামনে এগিয়ে যাচ্ছে। এটা খুব দুঃখজনক ব্যাপার। তো প্রিয় মা বোনেরা আমার, আমাদেরকে কোরআনের সাথে গভীর সম্পর্ক রাখতে হবে। যারা এই কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করতে পারবেন, কিয়ামতের ময়দানে এই কোরআন হবে তাদের শাফায়াতের কারণ। আল্লাহর
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, এই কুরআন তোমার পক্ষের দলিল, না হয় তোমার বিপক্ষের প্রমাণ। তো এই কুরআনকে আমাদের পক্ষের দলিল হিসাবে তৈরি করতে হবে। এই কুরআন যদি আমাদের সাক্ষী হয়ে যায়, তখন যারা এই কুরআন পাঠ করেছে, যারা কুরআন অনুযায়ী জীবনযাপন করেছে, তখন তাদের মৃত্যুর পর এই কুরআন তাদের জন্য কান্না করবে। দুনিয়ার থেকে যখন সেই মানুষটা চলে যাবে, সে যে কুরআন পড়তো, সে যে নামাজে নামাজ পড়তো, যে জায়গায় দাঁড়িয়ে সে ইবাদত বন্দেগী করতো, সবগুলা জায়গা, কুরআন, তার জায়নামাজ, তার পরনের কাপড়, সবগুলা কান্না করবে সেই মুমিন ব্যক্তিটির জন্য। এবং যখন বিচার শুরু হয়ে যাবে, তখন এই কুরআন গিয়ে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, ইয়া রব্বুল আলামিন, এই কুরআন তো তুমি তার জন্যই নাজিল করেছো, সে তোমার হুকুম অনুযায়ী এই কুরআন থেকে হেদায়েত গ্রহণ করেছে। ইয়া রব্বুল আলামিন, তুমি তাকে মাফ করে দাও এবং তাকে জান্নাত নসিব করে দাও। সুবহান আল্লাহ তাআলা। এটা হলো সৌভাগ্য মানুষের সুপারিশ। আর যারা কুরআন পড়বে না, কুরআন থেকে হেদায়েত নিবে না, কুরআন অনুযায়ী জীবনযাপন করবে না, কুরআন সেই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে তার বিপক্ষে সাক্ষী দিবে আর বলবে, আল্লাহ, এই কুরআন তো তার জন্যই তুমি নাজিল করেছো, কিন্তু সে কুরআনের হক আদায় করেনি, কুরআন থেকে সে হেদায়েত নেয়নি, বরং কুরআনের বিরোধিতাই সে করেছে, অতএব তুমি তাকে জাহান্নামের আগুনে জ্বালিয়ে দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষটাকে জাহান্নামে ফেলে দিবেন। কি ভয়াবহ অবস্থা! অতএব আমাদেরকে মনে রাখতে হবে, কুরআন অধ্যয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো অধিক মনোযোগ সহকারে কুরআন স্টাডি করতে হবে। কুরআনের অর্থ ব্যাখ্যা সহ কুরআন পড়তে হবে। তারপর খুব গভীর একাগ্রতা নিয়ে কুরআন পড়তে হবে এবং সঠিকভাবে অধ্যয়নে সচেতনতা সৃষ্টি করতে হবে যে এই কুরআন, মনে রাখতে হবে যে এই কুরআন হলো আমার দুনিয়া এবং আখিরাতের শ্রেষ্ঠ বন্ধু। কুরআন হলো আল্লাহ তাআলার কালাম এবং এই কুরআন অনুযায়ী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মানব জাতির শিক্ষক, তিনি তার জীবনে অ্যাপ্লাই করে দেখিয়ে দিয়েছেন যে কুরআনকে বাস্তব জীবনে আমল করা কোনো অসম্ভব কোনো ব্যাপার নয়। ইসলাম এত সহজ সরল এক জীবন ব্যবস্থার নাম। কুরআন যখন আমরা পড়ি তখন চোখের পানি চলে আসে। এত আফসোস লাগে যে আয় রব্বুল আলামিন, তুমি মানুষের জীবনের এমন কোনো দিক নেই যেটা এই কুরআনের মধ্যে বলো নাই। কুরআন আমাদেরকে বলে দিচ্ছে না একটা মানুষের ঘরে ঢুকতে গেলে কিভাবে ঢুকতে হয়, সেটা আল্লাহ তাআলা এই কুরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন যে তুমি তার ঘরে ছট করে গিয়ে ঢুকো না, তাকে সালাম দাও, অনুমতি নাও, তারপর তুমি প্রবেশ করো। সুবহান আল্লাহ তাআলা। এত সম্মানিত এই কুরআন। আবার কুরআন এই বিশ্ব ব্যবস্থার সমস্যার সমাধানও এই কুরআনই জানিয়ে দিচ্ছে। এত বিশাল এই পৃথিবী, যেটা বিজ্ঞানীরা এখনো আবিষ্কারের ব্যাপারে খুব ক্ষুদ্র জিনিসই আবিষ্কার করেছেন, যে এই পৃথিবী থেকে এক একটা যে স্টারগুলো আছে সেখানে পৌঁছাইতে লক্ষ লক্ষ বৎসরের প্রয়োজন। এত দূরত্ব এবং এত বিশাল বিশাল স্টারগুলা রয়েছে আল্লাহর এই সৃষ্টি জগতে, যেটা মানুষ আবিষ্কার করতে সক্ষম হয়নি এবং হবেও না। সবগুলা কিন্তু এই কুরআনেই রয়েছে। তাই আমাদেরকে ভেবে দেখতে হবে যে কুরআন বুঝা কোনো কঠিন কিছু নয়। কুরআন বুঝার জন্য স্কলার হওয়ার কোনো প্রয়োজন নেই। কুরআন বুঝার জন্য বড় বড় কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনারও কোনো প্রয়োজন নেই। সুন্দর মন মানসিকতা নিয়ে অর্থের দিকে লক্ষ্য রেখে নিজের দিকে মিলাতে হবে, এই আয়াত আমাকে কি বলছে, আমার আল্লাহ আমাকে কি বলছেন, আমি কি এতটুকু আছি। যেমন সাইয়েদ কুতুব শহীদ, উনার যে ফি জিলালিল কুরআন, উনার ওই কুরআনের ভূমিকা লিখতে গিয়ে আহনাফ নামে একজন বড় স্কলার, উনার ব্যাপারটা উনি উল্লেখ করেছেন যে উনি যখন কুরআন পড়তেন
তখন দেখলেন একটা জায়গায় আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে এই কুরআন তো তোমাদেরই জন্য, এখানে তোমাদেরই কথা বলা হয়েছে। তখন তিনি অবাক হয়ে গেলেন যে আমার আল্লাহ, এত বিলিয়ন বিলিয়ন মানুষ পৃথিবীতে রয়েছে, কত মানুষ চলে গেছে, বর্তমানে আছে এবং ভবিষ্যতে আসবে, আর আল্লাহ বলছেন আমার কথা এই কুরআনে। ওতে তিনি বললেন যে আজ থেকে আমি আমাকে খুঁজতে শুরু করলাম। আমি যখন কুরআনে আমাকে খুঁজতেছি তখন আমি এক জায়গায় আটকে যাই এবং বলি এই হয়তো আমি। তখন দেখি যে না, এখানে তো কাফেরের কথা বলা হয়েছে, মুশরিকের কথা বলা হয়েছে। আবার আমি আগাতে থাকি, তো দাঁড়িয়ে যাই, বলি এই হয়তো আমি। তখন দেখি যে না, এরা তো মুনাফিক। আবার আমি সামনে আগাই, তো দেখি একদল মানুষের কথা বলা হয়েছে যে এরা আল্লাহর এত প্রিয়, এরা এদের আমল, এদের ইমান এত উচ্চমানের। তখন মনে হয় যে এই পর্যায়ে আমি আসিনি। আবার আমি সামনে আগাই, যখন দেখি একদল মুমিনের কথা বলা হয়েছে যে এরা গুনাহও করে, আবার আল্লাহর কাছে মাফ চায়, এরা নেক আমলও করে। তখন আমার মনে হলো এতদিনে আমি আমাকে খুঁজে পেলাম। চিন্তা করেন যে আল্লাহর প্রিয় বান্দারা কিভাবে এই কুরআনের আয়াত নিয়ে চিন্তা ভাবনা করে, কিভাবে কুরআন থেকে তার নিজেকে খুঁজে বের করে। অতএব আসুন মা বোনেরা, আমরাও এই কুরআন এমনভাবে পড়াশোনা করি, এমনভাবে অন্তরের সাথে কুরআনের সম্পর্ক গড়ে তুলি এবং আমাদের সন্তান, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী মুমিন মুসলমানদের কাছে এই আহ্বান পৌঁছায় দেই যে এখন থেকে আমরা কুরআন ভালোভাবে বুঝে পড়ার চেষ্টা করব, কুরআনের প্রতিটা জায়গায় নিজেকে খুঁজে বের করব এবং কুরআন অনুযায়ী জীবনযাপন করব। এই কুরআন যেন আমার বেহেশতে যাওয়ার দলিল হয়, এই কুরআন যেন আমাকে বেহেশতে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করে। তো আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই দুয়া চেয়েই আমি শেষ করছি যে আমরা যেন কুরআনের বন্ধু হতে পারি, কুরআন যেন আমাদের সবচাইতে নিকটতম সম্পর্ক গঠন করতে পারি কুরআনের সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন।